সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। অগ্নিগর্ভ নেপাল সেনার আর্জিতে পদত্যাগ প্রধানমন্ত্রী ওলির। ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। নেপালের বিক্ষোভের প্রভাবে দার্জিলিংয়ে হাই অ্যালার্ট। তৃণমূল নেতাদের বিএলও করার অভিযোগ অর্জুন সিং এর। পুজোর আগে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, চা শ্রমিকদের হাতে জমির পাট্টা। হাসপাতালে 11 দিনের শিশু চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে ছাদ সহ ধ্বংস বাড়ি, অসহায় পরিবার। গর্তে ভরা রাস্তা, কেন্দ্রীয় গবেষকরা খুঁজছেন জল নির্গমনের উপায়। আবর্জনা স্তূপে মিলল বিপুল ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অগ্নিগর্ভ নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার পর দেশের বিভিন্ন শহরে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ। কাঠমান্ডু সহ অন্তত 7টি শহরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন, আহত শতাধিক। পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি বাসভবন সব জায়গাতেই উত্তাল প্রতিবাদ। জনরোষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। পরিস্থিতি শ্রীলঙ্কা ও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পুনরাবৃত্তি। বিক্ষোভের চাপে সেনা প্রধানের আর্জি মেনেই পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর সেনার বিশেষ বিমানে দেশ ছাড়লেন তিনি। পদত্যাগ করছেন আরো 9 জন মন্ত্রীও। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার পর দেশের বিভিন্ন শহরে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। সোমবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে রাজধানী কাঠমান্ডু সহ অন্তত 7টি শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনে ঢুকতে চেষ্টা এবং রাষ্ট্রপতির বাসভবনে ভাঙচুরের পাশাপাশি একাধিক নেতার ব্যক্তিগত বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 19 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বিক্ষোভের চাপ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সেনা প্রধানের আর্জি মেনেই মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। অন্যদিকে সেনাবাহিনী দেশের দখল নিতে পারে কিংবা ওলিকে পালাতে সাহায্য করতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী এবং 9 মন্ত্রী স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, জল সরবরাহ ও শক্তি মন্ত্রীর নেতৃত্বে ইস্তফা দিয়েছেন। জনরোষের মুখে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সূত্রের খবর, শিগগিরই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। পরিস্থিতি শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ক্ষমতাসীন জোটে থাকা নেপালি কংগ্রেস ও সিপিএন ইউএমএলও প্রধানমন্ত্রী ওলির সমালোচনা করেছে। ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে তিনি 452 ভোটে বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন। ইলেকটোরাল কলেজের 781 জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সব রাজ্যসভা ও লোকসভার সদস্য। ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে ভোটে লড়েছিলেন তিনি। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাধাকৃষ্ণন 452 ভোট পেয়ে বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 300 ভোটের ব্যবধানে পরাজিত করেন। ইলেকটোরাল কলেজের মোট 781 জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সব রাজ্যসভা ও লোকসভার সদস্য। তামিলনাড়ুর তিরুপ্পুরে 1957 সালে জন্ম নেওয়া রাধাকৃষ্ণন একসময় কলেজ টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলেন। 16 বছর বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব পড়ল সীমান্তবর্তী দার্জিলিং জেলায়। জেলায় জারি হাই অ্যালার্ট। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি এলাকা সহ জুড়ে কড়া নজরদারি। সীমান্তে যান চলাচলে নিয়ন্ত্রণ, কিছু এলাকার সাময়িক নিষেধাজ্ঞা, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের আশ্বাস দিয়েছেন আতঙ্কের কিছু নেই, নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নেপালের বিক্ষোভের প্রভাবে সীমান্তবর্তী দার্জিলিং জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি এলাকা সহ জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সীমান্ত এলাকায় যানবাহনের চলাচলে কড়া নজরদারি শুরু হয়েছে এবং কিছু এলাকায় সাময়িকভাবে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে স্থানীয়দের অযথা আতঙ্কিত না হওয়ার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। एंड इसके अलावा हमारी फोर्स आई हुई है और डिप्लॉय किया हम लोग ने फोर्स को कि कुछ भी ऐसा मूवमेंट लगे जो हम लोग सिक्योरिटी इम्प्लीकेशन हो सकता है उसको लेकर नजर बना के रखे हुए हैं। एंड इसके अलावा बाकी जो सिक्योरिटी एजेंसी हैं यहाँ पे नेपाल पुलिस है उनसे बातचीत करके हम लोग सिचुएशन को मॉनिटर कर रहे हैं, अलर्ट है हम लोग।
ভাটপাড়া তৃণমূল নেতাদের বিএলও নিয়োগের অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি একাধিক ছবি প্রকাশ করে বিস্ফোরক দাবি করেন। তৃণমূলের শিক্ষা সেলের নেতা নেত্রী থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে, যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। তার অভিযোগ, ভাটপাড়ায় রয়েছে প্রায় ৯,০০০-এরও বেশি ভুয়ো ভোটার, যাদের মধ্যে অনেকেই মৃত, অন্যত্র বসবাসকারী, আবার কারোর নাম একাধিক তালিকায় রয়েছে। সব মিলিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। অর্জুন সিং এর দাবি, ভুয়ো ভোটার বাদ পড়লে বাংলা তৃণমূলের আসন সংখ্যা 50-এর নিচে নেমে আসবে। ভাটপাড়া বিধানসভায় তৃণমূল নেতাদের বিএলও নিয়োগের অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে তিনি একাধিক বিএলওর ছবি প্রকাশ করেন। অভিযোগে তিনি জানান, তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, নেত্রী রাজলক্ষ্মী সাউ, সিউজি সাউ সহ বহু তৃণমূল কর্মীকে বিএলও করা হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী ও স্কুলের নন টিচিং স্টাফদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইনের পরিপন্থী। অর্জুন সিং দাবি করেন, ভাটপাড়ায় ৯,৩৭৭ ভুয়ো ভোটার রয়েছে, যাদের মধ্যে অনেকে মৃত, কেউ অন্যত্র বাস করেন, আবার কারো নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে। তিনি জানান, বিএলও বদল এবং ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। তার মতে, এইসব ভুয়ো ভোট বাদ গেলে বাংলায় তৃণমূলের আসন সংখ্যা 50-এর নিচে নেমে আসবে। নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোনো আঙ্গনবাড়ি, কোনো কন্টেক্সচুয়াল, কোনো লোককে এখানে বানানো হবে না, বিএলও বানানো হবে না। নন টিচিং স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন 4-7 জনকে, একদম নাম ওয়াইজ আছে। তো 99% বুথ গুলো আমরা কভার করেছি। ৯,৩৭৭ এখন পর্যন্ত আমরা পেয়েছি। আরো নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি, সেইগুলো আমরা করছি। ওটা নিয়ে খুব বেশি হলে, খুব কম হলে এটা 12 থেকে 13,000 ভোটার আছে যে এখানে থাকে না, মারা গেছে, চলে গেছে, এখান থেকে শিফট হয়েছে। পুজোর আগে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন তিনি। বুধবার ডুয়ার্সে প্রশাসনিক সভায় চা বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজে। প্রশাসন সূত্রে খবর, মঞ্চ থেকে 8 জন শ্রমিককে সরাসরি পাট্টা দেওয়া হবে। পাশাপাশি বাকি শ্রমিকদের কাছেও পৌঁছে যাবে জমির দলিল। পুজোর আগেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন তিনি। বুধবার ডুয়ার্সে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজে চা বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন। প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে মালবাজার মহকুমার মেটিলি ব্লকের বিভিন্ন চা বাগানে। সোমবার সোনগাছি, নাকটি ও বাটাইগোল চা বাগানে পৃথক সভায় সম্ভাব্য পাট্টা প্রাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্সের মাঝিয়ালি ব্লকের 8 জন শ্রমিককে মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে পাট্টা দেবেন। এছাড়া বাকি শ্রমিকদেরও সেদিনই জমির পাট্টা হস্তান্তর করা হবে। হাওড়ার আমদা সুপার স্পেশালিটি হাসপাতালে 11 দিনের এক শিশু চুরি। শৌচালয় থেকে ফেরার সময় মায়ের বিছানা থেকে হঠাৎ উধাও নবজাতক। পরিবারের অভিযোগ, এক মহিলা শিশুকে নিয়ে পালিয়েছে। উত্তর হাসপাতাল চত্বরে ক্ষোভে বিক্ষোভ পরিবার ও স্থানীয়দের। নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত শিশুর কোনো খোঁজ মেলেনি। হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে 11 দিনের এক শিশু চুরির অভিযোগে উত্তাল সৃষ্টি হয়েছে। চন্দ্রপুর ধারাপাড়ার বাসিন্দা মন্দিরা বাগ হাসপাতালে ভর্তি তার শিশুকে শৌচালয় থেকে ফেরার সময় বেডে না পেয়ে হাসপাতালে এবং বাড়িতে খবর দেন। পরে জানা যায়, এক মহিলা শিশুকে নিয়ে চলে গেছে। পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখান এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনার পর শিশুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। মন্দির বাজারের রামনাথপুরে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। মঙ্গলবার সকালে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাড়ির মহিলা সদস্য দুলপো সর্দার গ্যাস জ্বালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো ঘর কেঁপে ওঠে। দমকল ও পুলিশ দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ছাদ সহ পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে। মন্দির বাজারের রামনাথপুর এলাকায় মঙ্গলবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বাড়ির মহিলা সদস্য দুলপো সর্দার গ্যাস জ্বালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ছাদ সহ পুরো বাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবার অসহায় হয়ে পড়েছে। দুর্গাপুরে কাকসার মুচিপাড়া থেকে বাসকোপা সার্ভিস রোডে বড় গর্তে জল জমার সমস্যায় এলাকাবাসী ভোগান্তিতে। যান চলাচলের সমস্যা, গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি দেখার জন্য কেন্দ্রীয় গবেষকরা ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন
উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। সিএমইআরআই এর বিজ্ঞানী অবিনাশ কুমার যাদব জানিয়েছেন, জল নিষ্কাশনের সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত গবেষণা চলছে। দুর্গাপুরের কাকসার মুচিপাড়া থেকে বাসকোপার সার্ভিস রোডে বড় বড় গর্তে জল জমার সমস্যা দেখা দিয়েছে। যান চলাচলে ভোগান্তি হচ্ছে। স্থানীয়রা জানান, অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় গবেষণাগার সিএমইআরআই এর বিজ্ঞানীরা ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়াররা এলাকাটি পরিদর্শন করেছেন। সিএমইআরআই এর বিজ্ঞানী অবিনাশ কুমার যাদব বলেন, জল নিকাশি নিয়ে বিস্তারিত গবেষণা শেষে সমাধান আনা হবে। सीएमईआरआई ने एक ड्रेन क्लीनिंग मशीन टेक्नोलॉजी डेवलप किया है। वो टेक्नोलॉजी का इंफॉर्मेशन शायद डीएमसी को मिला है, तो उन्होंने हमें बुलाया है कि वेदर आवर मशीन इज कैपेबल इनफ टू डू दिस वर्क और नॉट। तो हम लोग अभी प्री इंस्पेक्शन करने आए हैं कि हमारा टेक्नोलॉजी यहाँ पे काम करेगा कि नहीं करेगा। अभी तो हमें देख के ये लग रहा है कि ये जो नाला है, इस नाले का जो डेप्थ है वो डेप्थ से बहुत ज़्यादा लेवल तक इसमें ग्रिड भरा हुआ है। सो ओपन नाला नहीं है ये, तो वी आर लुकिंग इनटू कि कैसे हम लोग इसको टेक्नोलॉजी वाइज क्लियर कर सकते हैं। हो सकता है कुछ दिन के बाद वी विल अप्रोच टू डीएमसी की दिस मे बी द सॉल्यूशन। রাস্তা দিনের পর দিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার গাড়ি এখান থেকে আসতে গিয়ে গাড়িটা টোটাল ইঞ্জিন নষ্ট হয়ে গেল। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সবাই একটা বড় বিপদের আগে, আশঙ্কার আগে, পুজোর সময় এটাকে ক্লিয়ার করা খুব দরকার। কেননা সব বাইরের লোকেরা আসবে আমাদের এখানে, আর এই রাস্তায় যে যাবে তার অ্যাক্সিডেন্ট হবে। আমার এখানে গাড়ি নিয়ে আসতে গিয়ে শোরুমে গাড়ি পুরো জলের মধ্যে ঢুকে গেল, গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেল। গাড়িটা এখন জলের দরে শোরুমে আমার ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। আসানসোলের সালানপুর থানার লোহাট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের নজরে আসে একটি আবর্জনা স্তূপে বিপুল সংখ্যক ভোটার কার্ড। কার্ডগুলিতে আসানসোলের চিত্তরঞ্জনের ঠিকানাও রয়েছে। স্থানীয়রা বলছেন যে সম্ভবত ভুয়ো কার্ড ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব কার্ড উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসানসোলের সালানপুর থানার লহাট এলাকায় জঙ্গলের গাছতলা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়রা আবর্জনার স্তূপে পড়ে থাকা কার্ডগুলি দেখে পুলিশকে খবর দেন। জানা গেছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলিতে আসানসোলের চিত্তরঞ্জনের ঠিকানা দেওয়া রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভুয়ো বলেই কার্ডগুলি ফেলে দেওয়া হয়েছে। পরে পুলিশ সব কার্ড উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে যখন আমরা এখানে আসি, কিছু স্থানীয় ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায়। আমরা এসে দেখি, হ্যাঁ সত্যিকার এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে। ভোটার কার্ড সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভুয়ো ভোটারগুলো পড়ে আছে। তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে, এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন। এটার বিষয়ে ওরা করবে, তদন্ত করে বলবে। কি মনে হচ্ছে, ভোটার কার্ডগুলো কি ভুয়ো? হ্যাঁ, এগুলো ভুয়ো ভোটার কার্ড। এগুলো আমার মনে হয় ভুয়ো। তাছাড়া এখানে জঙ্গলের মধ্যে কেন ফেলে যাবে? না, আমিও খবরটা পেলাম। খবরটা পাওয়া এটা ওদেরই কাজ। মানে চিত্তরঞ্জনের অরিজিনাল ভোটার যেটা ফেলেছে সেটা চিত্তরঞ্জন অরিজিনাল। তো চিত্তরঞ্জনে এমনিতে তখন ছিল প্রায় 16,000, 15,000, 14,000, 13,000 মতো লোক ছিল। এখন বর্তমানে 7,000, 8,000ও নেই। তো সেখানে ওদের প্রচুর ভোটার বই আছে, ভোটার কার্ডগুলো আছে, সেই ভোটার কার্ডগুলো নিয়ে এসে ওরা ফেলে দিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।